হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি বেসিক্যালি কিছু রিপোর্টস দেখলাম, কিছু রিভিউজ দেখলাম যে এসভিএফ শাকিব খান আর নাকি রাজ চক্রবর্তী কোলাবরেশন করছে খুব ভালো কথা। আমার মনে হয় ঠিক আছে, একটা ভালো কালেকশন আসবে, সেটা বাংলাদেশে রিলিজ হলে রাজ চক্রবর্তী ভালোভাবে মাস সিনেমা বানাতে পারে, সব ঠিক আছে। বাট একটা জিনিস কোথাও গিয়ে খটকা লাগছে, যে জিনিসটা হচ্ছে যে তুমি যে পার বাংলা থেকে, তুমি যে মানে আমাদের বাংলা থেকে তো এসভিএফ উঠেছে, রাজ চক্রবর্তী উঠেছে, তো আমাদের এখানকার স্টারগুলোকে অবহেলা করা হচ্ছে কেন? যারা মানে দেবদা আছে, জিৎদা আছে, অঙ্কুশদা আছে। অঙ্কুশদার সাথে লাস্ট রাজ চক্রবর্তী সিনেমা কী আছে বলো? দুর্গা মাইকি। দেবদার সাথে লাস্ট সিনেমা কী আছে রাজ চক্রবর্তী? সে বাংলাদেশে গিয়ে এখন সিনেমা করতে চাইছে, মানে বাংলাদেশ শাকিব খানকে নিয়ে সিনেমা করছে। এসব কী হচ্ছে ভাই? আগে নিজের এপার বাংলার জন্য কিছু বানাও। তুমি চ্যালেঞ্জ বানিয়ে দিয়েছো একটা টাইমে, এই করে দিয়েছো, ওই করে দিয়েছো, তারপরে তোমার কী, তারপরে তুমি কী করছো? তুমি এসভিএফের কথা যদি বলি, যেপার বাংলাতে তুমি উঠলে সেপার বাংলা তুমি ছেড়ে দিয়ে শুধু ওপার বাংলার কথা ভাবছো, তাহলে তুমি ওপার বাংলাতেই চলে যাও না। এবার বাংলাতে তোমার সিনেমা করার কোনো দরকার নেই। কেন করছো তুমি এসব সিনেমা? আরও তো অনেক ডিরেক্টরগুলো আছে, কৌশিক গাঙ্গুলি আছে, আরও অনেকেই আছে যারা ওইপারে স্টারগুলো, ওইপারে অ্যাক্টরগুলোকে নিয়ে এসে এপারে কাজ করাচ্ছে, যারা ভালো অ্যাক্টিং করে। তার মানে তো এই না যে তারা বাংলাদেশে গিয়ে তাদের সাথে শুধু কাজ করছে। এসভিএফে কী করছে ভাই? এটা ইন্ডাস্ট্রির খুব ক্ষতি হচ্ছে। আমাদের এখানে কি স্টারের অভাব আছে? দেবদা আছে, দেবদার সাথে রাজ চক্রবর্তীর লাস্ট সিনেমা কি? অঙ্কুশদার সাথে রাজ চক্রবর্তীর লাস্ট সিনেমা কি? জিৎদার সাথে রাজ চক্রবর্তীর লাস্ট সিনেমা কি? তুমি তাদের সাথে সিনেমা করো, ইয়াসদার সাথে সিনেমা করো, বনির সাথে সিনেমা করো। দেখো বনি, ইয়াসদা এরা অনেক ঠিক আছে, অনেক নিচু স্টার, বাট তুমি করলে তোমার সাথে তো সিনেমা কোনো একটা ভালো সিনেমার ব্যাটে বলে হয়ে গেল, সিনেমাটাও একটা ভালো কালেকশন এনে দিল, তখন কী করবে? তুমি শুধু এপার বাংলার, তুমি আগে এপার বাংলার কথা তো ভাবো। তোমার বাড়ি যেখানে, তুমি যেখান থেকে বড় হয়েছো, তুমি যেখানে স্ট্রাগল করেছো, তুমি যেখানে সাকসেস পেয়েছো, সেখান ছেড়ে এখন বাংলাদেশ, যেহেতু সবাই বাংলাদেশে একটা ভালো কালেকশন এনে দিচ্ছে, প্রিয়তম 43 কোটি টাকা, ওদেরকে তুমি যে কোনো ধরনের কোয়ালিটি, ওদেরকে তুমি যে ধরনের কন্টিনিউটি দেখো কেন, সেগুলোই দেখবে শাকিব খানকে নিয়ে। তুমি একটা গু দেখালেও দেখবে। এই জিনিসটা এসভিএফ বুঝে গেছে ভালো করে। তো অথচ যদি শাকিব খানকে নিয়ে কোনো সিনেমা করে, তারা বাজেট কম রাখবে, অল্প বাজেটের মধ্যে কিছু একটা মাস সিনেমা বানাবে, যেটা একটা হিউজ কালেকশন এনে দেবে। এসভিএফ এই গেমটা খেলতে চাইছে, বাট এই গেম খেলে বেশি দিন চলবে না, ঠিক আছে? এই গেমটা খুবই একটা কম টাইমের জন্য গেম। মানুষ এখন অনেক ধরনের কন্টেন্ট কনজিউম করা শুরু করেছে। এখন বাংলাদেশের হাতেও, বাংলাদেশের সবার হাতেও ফোন, তারাও এখন সিনেমা দেখছে বাইরের, এপার বাংলার, তারপরে তুমি এপারে হিন্দি বলো, তামিল, তেলুগু বলো। তারা যখন জিনিসটাকে বুঝে যাবে, তার স্টারডামটাও কমে যাবে। আমাদের কি একটা টাইমে জিদ্দা দেবদাস ওরকম স্টারডাম ছিল না? ওর থেকে অনেক বড় স্টারডাম ছিল, সেটা কমলো কেন? ফোনের মধ্যে সিনেমা অ্যাভেলেবেল হওয়ার জন্য। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ওখানেও আছে, একটা টাইমে ঠিক অ্যাভেলেবেল হয়ে যাবে। তারা যখন ওরকম কোয়ালিটি কন্টেন্ট দেখবে, তখন উত্তর বাংলাতে কেউ বাংলা সিনেমা দেখবে না। কোয়ালিটি বাড়াতে হবে সিনেমার, কোয়ালিটি বাড়ালে পারে সব দেশে চলবে, যে কোনো জায়গাতে চলবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলও চলবে, ওই পার বাংলাতেও চলবে। তো এইসব যে নিজেদের জায়গা ছেড়ে দিয়ে ওপার বাংলাতে গিয়ে তাদের স্টারকে নিয়ে কাজ করে, এসব করে কোনো লাভ নেই। ভালো সিনেমা বানাও, এপার বাংলার লোকও দেখবে, ওপার বাংলার লোকও দেখবে। শুধু বড় স্টারের পিছনে টাকা খরচা করবো, সে বক্স অফিসে এনে দেবে, নাও হতে পারে। তুমি এমন একটা সিনেমা করলে সেটা লোকের জন্য ভালো লাগলো না, তো তুমি এপার বাংলা সিনেমা করো, সেই টাকাটা দিয়ে এপার বাংলাতে কোনো একজনকে নিয়ে সিনেমা করো, বা নতুন একটা কোনো ছেলেকে নিয়ে সিনেমা করো, যাকে তুমি স্টার বানাও। যেভাবে তুমি দেবকে স্টার বানালে, জিৎকে স্টার বানালে, সেভাবে একটা স্টার বানাও। এই জিনিসগুলো মনে হচ্ছে খুব ভালো আছে। আজকে এসভিএফের এইসবের দিকে টাকা খরচা না করে ফাকিব খানের দিকে নতুন বড় ভালো ডিরেক্টরকে আনা উচিত, এনে তার নতুন ছেলেদেরকে অ্যাড করে সেগুলো দিয়ে সিনেমা করে ট্রাই করা উচিত। লোকজন দেখবে, ভালো সিনেমা বানালে লোকজন দেখবে। তো আমার এই আপডেটটা শুনে না আমি অতটা খুশি হইনি, আমার অতটা ভালো লাগে যে শাকিব খান, রাজ চক্রবর্তী একসাথে কোলাবরেশন করলে কী হবে ভাই? আমরা কী করবো দেখে? এবার নিজেদের স্টারকেও দেখতে পাচ্ছি না সেই সিনেমার মধ্যে। সব সিনেমার জন্য এক্সাইটেড হয়ে কী লাভ ভাই? চলো ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা টান।